ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। আসলে আমাদের কি প্রবলেম বলুন তো, আমরা কেউ প্রতিবাদ করি না, 3-4 জন প্রতিবাদ করে আর সবাই সেটা দেখে। তৌলিতে নিয়ে নিয়েছি পাঁশকুড়ার চপ মুড়ি। ঘরপোড়া গরু মশাই, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই, যেমনটা পেয়েছিলাম 1 সপ্তাহ আগে এমনই কোনো এক জার্নিতে। যারা কোনো ট্রেন ব্লগ করতেন না, ইদানিং ট্রেন ব্লগ শুরু করেছেন, যে প্রচুর পরিমাণে ভিউজ আসছে, যারা অন্যান্য সেক্টর ছেড়ে আজকে এই ট্রেনের প্রতি ঝুঁকে পড়েছেন, তাদেরকে আমি দেখছি, তাদের ব্লগে লক্ষ্য করি যে তারা নানা রকম ব্লগে একটা অদ্ভুত দোষারোপ করার চেষ্টা করেন। ভীষণ বাজে খাবার, ভীষণ বাজে ট্রেন, ভীষণ বাজে জার্নি, এই ধরনের তারা কিওয়ার্ডগুলো ইউজ করে একটা বিরাট পরিমাণ ভিউ টানার চেষ্টা করেন। আমার মনে হয় যে এগুলো ক্ষতিকর, বিশেষ করে যারা আমরা রেল ফ্যান এবং যারা আমরা দীর্ঘদিন ধরে ট্রেন ব্লগ বানাই, তাদের পক্ষে কিন্তু ক্ষতিকর। কারণ এইভাবে চলতে থাকলে কিন্তু আগামী দিনে আমরা ট্রেনে আর ব্লগ করতে পারবো না। হয়তো ট্রেনে ব্লগ করাটাই আমাদেরকে ব্লক করে দেওয়া হবে ট্রেন থেকে, যে ট্রেনে কোনো রকম কোনো ভিডিও ফুটেজ বা ভিডিওগ্রাফি নেওয়া যাবে না। সেই আশঙ্কা সত্যি করেই রেলের জারি করা কিছু নির্দেশিকা গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া সাইট থেকে শুরু করে সংবাদপত্র সব জায়গাতেই ছয়লাভ। আগামী দিনে স্বতঃস্ফূর্তভাবে ট্রেন ব্লক করা যাবে কিনা সেই নিয়েই উঠেছে প্রশ্নচিহ্ন। তবে যা রটে তার কিছু তো ঘটে। কত মানুষ জানতেন না কেদারনাথ যেতে গেলে কোন ট্রেন ধরে কোন স্টেশনে নামতে হবে। কত মানুষ জানতেন না সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে গেলে কোন ট্রেন ধরতে হবে। ভারতীয় রেল ব্যবস্থায় এসি ফার্স্ট থেকে শুরু করে জেনারেল সব কামরা সুযোগ সুবিধা, এমনকি ট্রেনের টিকিট কীভাবে করতে হয় তার A to Z খুঁটিনাটি তথ্য এ যাবৎ যারা 6 ইঞ্চি স্ক্রিনে শেয়ার করে এসেছে, তাদের প্রচেষ্টাও কি কোথাও সংকটাপন্ন? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। তবে ভারতীয় রেল আমার কিংবা আমার মতো অনেক মানুষেরই ভালোবাসা, আর এমন কোনো শর্ত নেই, ভালোবাসার মুহূর্ত চিরকাল সঙ্গে থাকবে। তাই শেষ মুহূর্তে এসেও একটা ব্লগ ভালোবাসার নামে। বন্দে ভারতের ওপর বজ্রপাত হওয়ার জন্য আজকের বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ধরে আমি আজকে এখান থেকে ফিরতাম, সেটা বাতিল হয়েছে। মানে গতকাল রাত্রেই খবরটা আসে যে ট্রেন বাতিল হয়েছে। ওই নোটিশ দেখার পরেই আমি সঙ্গে সঙ্গে ওয়েবসাইট খুলে দেখি যে কোন ট্রেনের টিকিট আছে, কারণ আজকে আমাকে বাড়ি ফিরতেই হবে। কোনো ট্রেনের টিকিট ছিল না, বাট হঠাৎ দেখলাম যে ধৌলি এক্সপ্রেসের যে সেকেন্ড সিটিং, সেই সেকেন্ড সিটিংয়ের 20টা মতো সিট তখনও ফাঁকা ছিল। সেই ট্রেনেই আমার জার্নি। 12-822 সকাল 10টা বেজে 25 মিনিটে ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে। পুরী স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম, এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12-822। পুরী থেকে শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেন ধরেই যাব। এই ট্রেনে আমার কোচ নাম্বার হচ্ছে DE1, আর DE1 হচ্ছে একদম সামনের দিকে। আর পুরী থেকে শালিমারের দিকে যেতে গেলে এসি কোচগুলো পেছন থেকেই থাকে। ভাগ্যের এমনই পরিহাস, ভালো ট্রেনের সবথেকে দামি সিট থেকে আজকে নন প্রিমিয়াম ট্রেনের সবথেকে কম দামি সিটে দীর্ঘ জার্নি করতে হচ্ছে। জীবনে সব রকম অভিজ্ঞতাই দরকার, কারণ অনেকে আছেন যারা হয়তো প্রিমিয়াম ট্রেন বা দামি ট্রেনে ট্রাভেল করতে পারবেন না, আর্থিক সামর্থ্য থাকে না, বা অনেকে বাধ্য হন যে এই ট্রেনে যেতে হবে। কারণ দিনের বেলায় গরমকালে মে মাসে এই ট্রেনে জার্নি করাটা সত্যি সহজ কাজ নয়, তো তবুও তো মানুষ জার্নি করছে। তো সব মানুষকে নিয়ে, সব মানুষের ভিড়ে আজকে আমিও জার্নি করব, এবং সেই সাথে আপনাদের এই জার্নির এক্সপিরিয়েন্স অন্যান্য ট্রেনের মতোই শেয়ার করব, যেমন করে থাকি, কারণ জীবনে সব অভিজ্ঞতাই দরকার। এই হচ্ছে DE1, ওদিকে জেনারেল, এরপর থেকে পরপর 3টে কামরা হচ্ছে, সামনের দিকে জেনারেল। তো এখানে উঠে পড়বো, এখানেই রয়েছে সিট আমার। এই হচ্ছে পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ের কম্পার্টমেন্ট। এখানে সিট রয়েছে 1 থেকে 108 পর্যন্ত। আমি রয়েছি কামরার একদম শেষ প্রান্তে। ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে এখানে। এসি নেই, এসির পরিবর্তে ফ্যান রয়েছে। লাগেজ রাখার জন্য লাগেজ স্পেস রয়েছে। সিট হচ্ছে এরকম 3টে করে সিট, জল আছে, মিরর আছে, এখানে টয়লেটও রয়েছে, ভেস্টিবিউল আছে, একটা কামরা থেকে আরেকটা কামরা যাতায়াতের জন্য, ডাস্টবিন রয়েছে। মজার ব্যাপার এই যে রোদটা এখন এই দিকে, আর আমার সিটও পড়েছে এই দিকে। মানে সারাদিন মোটামুটি কিছুটা সময়ের জন্য পুরো রোদটা আমি পাবো। শরীরে ভিটামিন ডি বাড়বে ঠিকই, সেই সাথে স্কিনটাও কালো হবে। দরজার ধারে দাঁড়াতে পারবো, জানলা খুলতে পারবো, পাশাপাশি ট্রেনগুলো যে পাস করবে সেগুলোকে কভার করতে পারবো, যেটা বন্দে ভারতে হয় না। মানে সব ট্রেনে যাওয়ারই মজা রয়েছে। বন্দে ভারতের মজা বন্দে ভারতের মতো, ধৌলির মজা ধৌলির মতো, রাজধানীর মজা রাজধানীর মতো। সময় সকাল 10টা বেজে 27 মিনিট। পুরী থেকে শালিমারের উদ্দেশ্যে রওনা দিল ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। দরজার ধারে ট্রেন ছাড়তে না ছাড়তেই প্রচুর জেনারেল কম্পার্টমেন্টের মানুষজন উঠে গেছে। ওইদিকেও গেটের সামনে মানুষের জটলা, এদিকেও মানুষের জটলা রয়েছে গেটের সামনে। দুরন্ত, এটা হচ্ছে হাওড়া থেকে তিরুপতিগামী, মানে
তিরুপতি থেকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস। পুরী থেকে 43 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ওড়িশার খুর্দা রোড জংশন। খুর্দা রোড থেকে কিন্তু একদিকে যেমন পুরী যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, তেমনি অন্যদিকে ভাগ হয়ে যায় বিশাখাপত্তনম যাওয়ার লাইন। খুর্দা রোড ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ ভুবনেশ্বর। আর এই স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণ পরেই আসবে ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস আমার সব থেকে পছন্দের ট্রেন। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। যে এই ট্রেনে প্যান্ট্রিকার রয়েছে, তো প্যান্ট্রিকারের যে কর্মী সে খাবারের খাবার অর্ডার নিতে এসছে। একটা খাবার নেব, যদিও খিদে খুব বেশি নেই, তবু একটা খাবার নেব, কারণ খেয়ে একটা ফিডব্যাক আপনাদেরকে অবশ্যই দেবো বা দেওয়া উচিত, যাতে আগামী দিনে আপনারা যারা ট্রাভেল করছে এই ট্রেনে তাদের সুবিধা হয়। ডিম ভাত এখানে হচ্ছে 90 টাকা, দুরকম আছে, 90 টাকা আর হচ্ছে 130 টাকা। 130 টাকা সবজি থাকবে, আমি বললাম সবজি নেওয়ার দরকার নেই, স্ট্যান্ডার্ড রেট 190 টাকা। সেখানে দুটো ডিম থাকবে, ভাত থাকবে, ডাল থাকবে, সেটা দিন। এছাড়াও কিন্তু এই ট্রেনে ই ক্যাটারিং রয়েছে, অর্থাৎ যেরকম অনলাইনে খাবার অর্ডার দেওয়া যায় অ্যাপসের মাধ্যমে, সেরকম কিন্তু আপনারা অনলাইনে খাবারের অর্ডার দিতে পারবেন। খোর্দা রোড, ভুবনেশ্বর বা কাটাক থেকে বিভিন্ন জায়গা থেকে যেখানে রেস্টুরেন্টস আছে আপনারা কিন্তু খাবার অনলাইনে অর্ডার দিতে পারবেন। এটা হচ্ছে সম্বলপুর থেকে পুরীগামী এক্সপ্রেস, সম্বলপুর পুরী ইন্টারসিটি। পুরী থেকে 62 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর সেই ভুবনেশ্বরে পেয়ে গেছি আমাদের আরও এক বাংলার জনপ্রিয় ট্রাভেল ব্লগার, মাই ট্রাভেল সাপোর্ট। হ্যালো, পায়াডাঙ্গার মানুষ, নদিয়ার মানুষ, আশা করি নদিয়ার সব দর্শকরা, সেই সাথে আমাদের পশ্চিমবঙ্গের সব দর্শকরা ওনার চ্যানেল দেখেন, খুব ভালো ভিডিও বানায়। ধন্যবাদ। করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবার জন্য, সব রকম মানুষের জন্য কিন্তু ভিডিও আপনারা ওর চ্যানেলে পাবেন। এসব প্ল্যাটফর্মে কোনো ফেলবে না, প্ল্যাটফর্ম নোংরা করতে হয়। কখনো প্ল্যাটফর্মে কোনো কিছু ফেলবে না, সব কিছু রাখবেন ট্রেনে, আর না হলে ডাস্টবিনে। প্ল্যাটফর্মে কিছু ফেলবে না কখনো, সবসময় ট্রেন প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা উচিত। আমি আর কখনো তোর সাথে মারামারি করবো না, আমি তো সব কথা শুনবো, আমি তোর সাথে মারামারি করবো না। ভুবনেশ্বর ছেড়ে যাওয়ার পর আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসের পরবর্তী স্টেশন ওড়িশার কটক জংশন। বন্দে ভারতে সব কিছুই বদ্ধ, আর এখানে সব কিছুই মুক্ত, মুক্ত বাতাস, মুক্ত আকাশ, মুক্ত মন, আর সেই সঙ্গে আমাদের জার্নি, আমাদের এই জীবন চলেছে আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস তার সবুজ সংকেত পেয়ে।
থেকে 90 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো ওড়িশার কটক জংশনে। কটক জংশনে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট এবং নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 4 মিনিট দেরিতে চলছে। কটক জংশন ছেড়ে যাওয়ার পর এই ট্রেনের পরবর্তী এবং চতুর্থ স্টপেজ ধানমন্ডল। জেনারেল প্যাসেঞ্জাররা সব এই ট্রেনে, এদের না আছে রিজার্ভেশন না কিছু, সামনে জেনারেল কম্পার্টমেন্ট আছে তবুও তারা এখানে উঠবে। এই বাথরুমের দরজা এইভাবে এরা সব ব্লক করবে। ট্রেন ফাটাফাটি স্পিডে চলছে, সাংঘাতিক আওয়াজ। এমনিতে স্লিপারে বা জেনারেলে আওয়াজ বেশি হয়। এই রয়েছে 90 টাকার ডিম ভাত, রয়েছে ডাল, রয়েছে দুটো বড় বড় ডিম, আর রয়েছে ভাত, আর এর সঙ্গে দিয়েছে এক্সট্রা রাইস, এর সঙ্গে এটা দিয়েছে। যা খাবার আছে একজনের জন্য যথেষ্ট। আজ নীল রঙে মিশে গেছে লাল, ঝোলের সাথে মিশে গেছে ডাল, ডালে একটু রয়েছে ঝাল, শুধু লবণ একটু বেশি। এটা সবজির টেস্ট কীরকম? ঠিক আছে, মোটামুটি খাবার ঠিকঠাকই আছে, আমি খুব বেশি টেস্ট বলতে পারি না। বাথরুম এখনো অবধি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যদিও ট্রেন এখন আমাদের অর্ধেক রাস্তা পৌঁছায়নি। জলের ফ্লো যদিও কম, কিন্তু জল আছে, আর জল সেই সাথে সাংঘাতিক গরম। গরম লাগছে না ঠান্ডা লাগছে? হ্যাঁ, এসি আছে এই ট্রেনে? এসি ট্রেন ভালো না এই ট্রেনটা ভালো? হ্যাঁ, আর কোনোদিন বেড়াতে আসবি এই ট্রেনে? আর কোনোদিন আমার সাথে আসবি? বল, আর কোনোদিন যাবো না। আচ্ছা, ওই গেটে যেমন ভিড় ছিল তেমনই ভিড়। কামরাজ যারা যাত্রী, মানে এখন হয়ে গেছে কামরাজ যারা অ্যাকচুয়াল যাত্রী, তারা এখন অবৈধ যাত্রী হয়ে গেছে। এইখানে এইরকম লেভেলের ভিড়, মানুষ নামতে পারছে না। এইদিকে উঠে গেছে লোকজন, কোনো আরপিএফ, কোনো টিটি, কারোর দেখা নেই এখানে। কেউ টিকিট চেক করতেও আসছে না, এবং অধিকাংশ যাত্রী আমি যেমন বলেছি এদের কাছে টিকিটও নেই। আমি যে সব টিকিট আছে বলছে না। ভারতবর্ষের প্রত্যেকটা ট্রেনের একই অবস্থা, একই সিচুয়েশান, বিশেষ করে স্লিপার ক্লাস বা সেকেন্ড সিটিংয়ে। আর এরা যারা ওঠে না, এরা কিন্তু সব জানে, তারপরেও বলবে এটা রিজার্ভেশন, আচ্ছা আচ্ছা জানি না তো, মানে এরকম একটা ব্যাপার। সব কিছু জানে ওরা, সব কিছু লেখা আছে, সব কিছু জানে। ওরা সময় কিন্তু লোক ওদেরকে বলে আরে এটা রিজার্ভেশন উঠবেন না, সামনে জেনারেল আছে। জেনারেলে এরা যাবে না, লোকাল ট্রেন যাচ্ছে লোকাল ট্রেনে যাবে না, সব সময় এতেই চড়বে। ফলকনামা এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। তার সাথে আমাদের দেখা হচ্ছে ওড়িশার জাজপুর কেওনঝড় রোডে। পুরী থেকে আমাদের 162 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ হলো। নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো ওড়িশার জাজপুর কেওনঝড় রোড। ধারে ভিড় যেমন ছিল তেমনই ভিড় রয়েছে, সেই সাথে আরও অনেক নন রিজার্ভ
প্যাসেঞ্জার যাদের রিজার্ভেশন নেই তারা জেনারেল কম্পার্টমেন্ট ছেড়ে এই কোম্পানিতে উঠেছে। পুলিশকে কমপ্লেন করছি, উল্টে পুলিশ আমাদেরকে বলছে যে আমাদের কেন বলছেন, আমাদের চোখের সামনে দেখতে পেয়েছেন বলে আমাদেরকে বলছেন। আমরা টিটিকে বলুন, না টিটিকে তো পাচ্ছি না, আপনি উঠে জিজ্ঞেস করুন এখানে যে কার কার এখানে টিকিট আছে, কার কার টিকিট নেই। যে লোকগুলো দীর্ঘক্ষণ ধরে এখানে দরজা জাম করে আছে, না পারছে মানুষ নামতে, না পারছে মানুষ উঠতে। একটা বাচ্চা ছেলে এসে যেতে পারছে না, একটা লেডিস এসে সে যেতে পারছে না যে বাথরুমে, সবার এরকম অবস্থা। আসলে আমাদের কি প্রবলেম বলুন তো, আমরা কেউ প্রতিবাদ করি না, 3-4 জন প্রতিবাদ করে আর সবাই সেটা দেখে। কিন্তু যখন জিআরপিকে বলা হলো উনি বললেন এ কাজ আমার না, এটা টিটির কাজ। আর এই ট্রেনের টিটির এখনো দেখাই পাওয়া যায় না, শুরু থেকে এই পর্যন্ত টিটি আসেনি, কোনো জিআরপি নেই, কোনো নিরাপত্তা নেই। পুরী থেকে 268 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে নির্ধারিত সময় কোনো রকম লেট না করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো ওড়িশার বালাসোর। এটা হচ্ছে বালাসোর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ বাপ রে বাপ, বিভৎস গরম হয়ে আছে ট্রেন। আমরা যা গরম হয়ে যাচ্ছি, তাহলে ট্রেন কত গরম হবে সারাক্ষণ চলে। ট্রেন নম্বর 22-605 পুরুলিয়া থেকে ভিল্লাপুরম সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হবে। পুরী থেকে যাত্রা শুরু করে 296 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে আমরা পৌঁছে গিয়েছি বস্তা। চলে আসছে শালিমার থেকে হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। এরপরে আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 22-863 হাওড়া থেকে বেঙ্গালুরু উইকলি এসি সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। পুরী থেকে 316 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ওড়িশার জলেশ্বর। জলেশ্বরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট, আর সেই সাথে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 5 মিনিট লেট করে ফেলেছে। এই ট্রেনের পরবর্তী স্টপেজ পশ্চিমবঙ্গের দাঁতন স্টেশন। এই যে স্টেশনটা পার করলাম এর নাম হচ্ছে লক্ষণনাথ রোড। এই লক্ষণনাথ রোড ওড়িশার শেষ স্টেশন, এবং এরপরে ওড়িশা শেষ হয়ে যাবে, শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন আসবে আঙ্গুয়া। সাদা রঙের একটা সাইনবোর্ড ছিল রেল লাইনের সাইডে, ওখানে লেখা ছিল ওয়েস্ট বেঙ্গল ওড়িশা। আমরা পার করলাম আঙ্গুয়া, আমাদের ট্রেন প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। অবশেষে পৌঁছালাম উৎকল থেকে বঙ্গে। পুরী থেকে 332 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন স্টেশনে। ট্রেন আজকে দুর্দান্ত চলছে। গতকাল এই ট্রেন প্রচুর লেট ছিল, ট্রেনের কর্মীরাই বলছিল যে কোথাও লাইনে কাজটা চলছিল বলে অনেক ট্রেন লেট করেছিল, কিন্তু আজকে এখনও অবধি এই ট্রেন কিন্তু তার স্পিড বজায় রেখেছে। ট্রেন নম্বর 122-77 হাওড়া থেকে পুরীগামী শতাব্দী এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হবে।
পুরী থেকে 349 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনে। বেলদা স্টেশন ছেড়ে যাওয়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন, এবং খড়গপুর জংশনের পরে সাঁতরাগাছি, এবং সাঁতরাগাছির পর শালিমার পৌঁছে যাত্রা সমাপ্ত করবে পুরী থেকে শালিমারগামী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। সময় বিকাল 4:54। নির্ধারিত সময়ের প্রায় 8 মিনিট অ্যাডভান্স আমাদের ট্রেন পৌঁছে গেল খড়গপুর জংশন। আর সেই সাথে পুরী থেকে খড়গপুর পর্যন্ত আমাদের 384 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ হলো। ট্রেন যেহেতু অ্যাডভান্স, এই খুশিতে হয়ে যাক এক কাপ চা। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন, এবং খড়গপুর জংশন ছেড়ে দেওয়ার পর আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 12-841 শালিমার থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের সাথে। শালিমার চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল ট্রেনটা বহুদিন আগেই LHB করে দিয়েছে। আমার এই LHB করতে চাপা হয়নি, আমি লাস্ট শ্যুট ICF করেছিলাম। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 180-30 শালিমার থেকে মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাথে। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 180-43 হাওড়া থেকে ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেসের সাথে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কথাগুলো মনে পড়লেই যেমন মনে পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, তেমনি কখনো মনে পড়ে যায় পাঁশকুড়ার চপের কথা। যদিও পাঁশকুড়া এখনও আসেনি, কিন্তু ট্রেনে চলে এসছে পাঁশকুড়ার চপ। জানি না কীভাবে এলো, জিজ্ঞেস করলাম, বললো পাঁশকুড়ার চপ, ভেজিটেবিল চপ, বললো 1 পিস চপ 10 টাকা, 3 পিস চপ 30 টাকা। এই হচ্ছে চপ, সঙ্গে রয়েছে স্যালাড। একটু টেস্ট করে দেবো আপনাদেরকে আমার ফিডব্যাক। এইরকম হচ্ছে চপ, গরমা গরম ভেজিটেবিল চপ, বেশ ভালো। ট্রেন নম্বর 12-827 হাওড়া থেকে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হবে। হাওড়া থেকে টাটানগর জংশন স্টিল এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হবে। এতক্ষণ ধরে দুর্দান্ত স্পিডে চলা ট্রেনটা যা খড়গপুরেও টাইমে ঢুকে গেছিলো, সেই ট্রেনটাকে আজকে আন্দুল স্টেশনের আগে এসে দাঁড় করে দেওয়া হলো। পাশ দিয়ে একটার পর একটা লোকাল এক্সপ্রেস ট্রেন পাস করে যাচ্ছে, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। 23 মিনিট ধরে দাঁড়িয়ে আছে ট্রেন, 23 মিনিট ট্রেনটাকে লেট করে দেওয়া হলো এখানে। সন্ধ্যে 7:24, নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরিতে আমরা পৌঁছালাম সাঁতরাগাছি। জানি লালগোলা পাবো না, 1 ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব নয়, তবু একটা শেষ ট্রাই করি, নাহলে সেই রাতের ট্রেন। সাঁতরাগাছি থেকে যখন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন ঘড়ির কাঁটা সন্ধ্যে 7:30 ঘর পেরিয়ে গিয়েছে। সেদিন আমাদের ট্যাক্সি চালকের দক্ষতায় ট্রেন ছাড়ার কিছু আগেই পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। দুর্ধর্ষ গতিতে, মনে হচ্ছে পুরো গ্রিন করিডোর করে দুর্ধর্ষ গতিতে আমাদেরকে পৌঁছে দিলেন। এখনও হাতে 10 মিনিট সময় আছে ট্রেন ধরার জন্য। জাস্ট আমাকে নেমে শুধু ইউটিএসের টিকিটটা কাটতে হবে, ব্যাস এই দেখুন পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন। ট্যাক্সি থেকে নেমে তড়িঘড়ি করে ছুটে কোনো মতে পেয়ে যাই রাত 8:20 লালগোলা মেমু প্যাসেঞ্জার। পেয়ে গেছি 8:20 লালগোলা, বাট সমস্যা হচ্ছে যেখানে সিট এখনও পাইনি, সিট হয়তো নৈহাটি বা ব্যারাকপুরে গিয়ে পাবো। ট্রেন এরকম ভিড়, লাস্ট মোমেন্টে ঢুকেছি, স্বাভাবিক ভিড় এত হবে, জায়গা না পাই স্বাভাবিক। 8:20 শিয়ালদা থেকে ছেড়ে ট্রেন যখন বহরমপুর পৌঁছালো, তখন ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পার করে গিয়েছে। সময় বলছে রাত 12:16, শেষ হলো আমাদের পুরী ভ্রমণ। আর সেই সাথে বহরমপুর পৌঁছে এবারের মতো শেষ করলাম আমার জার্নি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে নতুন কোনো জার্নি নিয়ে। আজকের মতো গুড নাইট, মিড নাইট। এই রাতটুকু বিশ্রাম নিয়ে পরের রাতে আবার রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে, দ্বিতীয়বারের জন্য বন্দে ভারত এক্সপ্রেসকে কভার করতে, যে ব্লগ এর আগে আপনারা অলরেডি দেখে নিয়েছেন।